হ্যাঁ, ইটস ওকে ম্যাম। এখানে মানে জল নিকাশি বলুন বা কি খাবার জল বলুন সেগুলো নিয়ে এখানে কোনো প্রবলেম নেই যে হ্যাঁ, এই যে এই জিনিসটা আছে কি রাস্তায় জল থাকে এইগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। সুস্থ সমাজে যেরকম দরকার ইটস ওকে। কি মনে হয় ২৬-এর নির্বাচনে যে একটা পরিবর্তনের ডাক আসছে, কি মনে হয় যে দেখুন এখন পরিবর্তন হওয়া উচিত নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন মানে এইটা তো মানে সেটা তো মানে লোক ডিসাইড করবে যে কি হবে না হবে। কিন্তু মানে পরিবর্তন কি মানে এদিকে যখন সেন্ট্রালেও একই জিনিস হচ্ছে যে ওইখানে আপনি হেন কোনো জিনিস নেই যেটাকে আপনি বলবেন যে না ভালো আছে কি এইটা আছে। আর এখানকার যেটা হ্যাঁ, অনেকগুলি জিনিস যেটা খারাপ আছে, অনেকগুলি জিনিস যেরকম পজিটিভ, নেগেটিভ দুটোই ফিডব্যাক আছে। বাট হ্যাঁ, মানে এদিকে যদি দেখুন কাজের দিকে কাজ তো করে কিন্তু অনেকগুলি যেরকম খারাপ কাজ আছে, যেরকম হসপিটালের ঘটনাগুলি হলো বা কি এরকম যেরকম হল কিছু, কিছু ঘটনা আছে যেটা কি হ্যাঁ, নির্বিবাদ খারাপ বাট অ্যাটলিস্ট অন্যদিকে দেখলে সেম। মানে এখন মানুষের কাছে এরকম আছে যে একদিকে পুকুর আছে, একদিকে কুয়ো আছে। এবার কোন দিকে ঝাঁপ দেবে ইট উইল বি টোটালি ডিপেন্ড অন দ্য ক্যান্ডিডেট অন। এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অ্যাটলিস্ট মানে ফাইট হতে পারে, অ্যাটলিস্ট ফাইট, কিন্তু এইটা না যে হ্যাঁ যে মানে উনি চলে যাবে এটা আমার মানে মনে হচ্ছে না অ্যাজ এ এডুকেটেড পারসন। বাট হ্যাঁ, মানে সংখ্যার দিকে ভোট পার্সেন্টেজ বলে ওইটা একটু কাটকুট হতে পারে। আপনার নাম? কিশোর মিশ্রা। কাকা কসবায় কতদিন ধরে আছেন? আমাদের জন্ম এখানে। এখানে কত নম্বর ওয়ার্ডে? 702 নম্বর ওয়ার্ড। আপনাদের বিধায়ক বিধায়ক জাভেদ খান, আর কাউন্সিলর বিজন মুখার্জি। তো সবসময় কাউন্সিলর বা বিধায়কের সাহায্য পান? হ্যাঁ আমরা পাই পাই। পান। আমরা তো পাই। একজন কসবার বাসিন্দা হিসেবে আপনি কতটা উন্নয়ন হয়েছে বলে মনে ভালো করেন? উন্নয়ন হয়েছে, ভালো আগের চেয়ে উন্নয়ন হয়েছে। বামপন যখন ছিল তার চেয়ে উন্নয়ন বেশি হয়েছে আমাদের। বেশি হয়েছে। বেশি হয়েছে। আর রাস্তাঘাট রাস্তাঘাট জল ফল ভালো। আর তো একটাই যে ২৬-এর নির্বাচনের আগে একটা পরিবর্তনের হাওয়া বলছে, হ্যাঁ। ডাক আসছে। আপনারা কার উপরে ভরসা করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মমতা ব্যানার্জি ভরসা রাখছেন? ভরসা আছে। আপনারা চান না? না চাই না, বিজেপি এই ওয়েস্ট বেঙ্গলে আমার দরকার নেই। আচ্ছা। আমাদের মমতাই ঠিক আছে। কিন্তু ওই যে বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারের আমলে শুধুমাত্র ভাতা দিয়েই সরকার না চলছে। না না, কোনো আমরা যে কোনো কর্মসংস্থান কাজে গেছি নেই। সেই কাজটা আমরা পেয়েছি। যে কোনো উপকারে গেছি। শিক্ষিত যুবক যারা আছে সবাই গেছে, তাদের জন্য তার কি জন্য। কর্মসংস্থান কি আদৌ আছে? হ্যাঁ নিশ্চয়ই আছে, আছে। আছে আছে। মানে আপনারা বলতে চাইছেন উন্নয়ন উন্নয়ন রাজ্যেও হ্যাঁ হয়েছে, হয়েছে। পরিবর্তন না দরকার নেই। পরিবর্তন দরকার নেই। আপনার নাম? আমার নাম মুন্না ঘোষ। কাকা কি মনে হয় এই যে ২০১১-তে পরিবর্তন হলো তারপর থেকে ২০২৬ কতটা অনেক কিছু করতে পারতো, অনেক কিছু করতে পারতো। ফার্স্ট টার্মটা ঠিক ছিল, সেকেন্ড টার্ম থেকে যবে থেকে ওই ভাইপো তোলা আরম্ভ হলো তবে থেকে আমার মনে হয় এখানে ডাবল পাওয়ার স্ট্রাকচার কাজ করছে। অত একজন একদিকে যাচ্ছে তো আরেকজন আরেকদিকে যাচ্ছে। মানে রাজ্যের উন্নয়ন সেরকম ওই যদি দুটোর দিকে দুজনের মত দু রকমের হয়ে যায় তখন আগে মধ্যিখানে হচ্ছে তোমার প্লান্ডার। আপনারা কি মনে হয় যে ২৬-এর নির্বাচনে কি পরিবর্তন হওয়া উচিত? এই যে পরিবর্তনের ডাক একটা পরিবর্তন হওয়া উচিত, তাহলে হয় কি সবাইকার শিক্ষা হয়। পরিবর্তন হওয়া একটা হওয়া উচিত। আপনার নাম কাকা? আমার নাম জয়ন্ত মিত্র। আপনি কোথাকার বাসিন্দা, মানে কত নম্বর ওয়ার্ড? আমি এই বসপুকুর আপনাদের কাউন্সিলর? মমতা দি। তো যখন যে কোনো সমস্যায় কি কাউন্সিলর হ্যাঁ, বিধায়কের পাশে পান? হুম, হুম। তো সরকারি সব প্রকল্পের সাহায্য পাচ্ছেন? আপনারা আমরা ছোটবেলাতেই আছি, একদম ছোট যখন হয়েছি সেই থেকেই আপনাদের কাউন্সিলর কি? বিজন মুখার্জি বিজন মুখার্জি। তো যে কোনো সমস্যায় কি কাউন্সিলর বা বিধায়কের পাশে পাচ্ছি, পাচ্ছেন? সব রকমের সাহায্য পাচ্ছেন? সব রকমই সাহায্য পাচ্ছি। লক্ষ্মীর ভান্ডার এসব পান? হ্যাঁ লক্ষ্মী ভান্ডার পাই। তো কসবার বাসিন্দা হিসেবে কি মনে হয় কতটা উন্নয়ন হয়েছে? রাস্তাঘাট, জল নিকাশি সবকিছু কি সব ঠিকঠাক আছে? কিছুই মানে ওকে আর কি। সব ঠিকঠাক? কিছুই ঠিকঠাক। তো এই যে ২৬-এর নির্বাচনে একটা পরিবর্তনের ডাক আসছে না, হ্যাঁ। তো আপনারা কার উপরে ভরসা করছেন? আপনারা কি চাইছেন পরিবর্তন হোক নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা করতে চাই? মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা করছি আমি। পরিবর্তন চাইছেন না আপনারা? হ্যাঁ ভরসা করছি আমরা, ওই জন্য পরিবর্তন করবো। মানে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ। মানে বলতে চাইছেন যে আরো উন্নয়ন আরো উন্নয়ন। আপনার নাম দিদি? মৌমিতা দাস। আপনি কসবার কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা? আমি কসবা ৬৭ নম্বর ওয়ার্ডের তো বাসিন্দা। একজন মহিলা হিসেবে কসবার উন্নয়নের চিত্র আপনার কাছে কিরকম, মানে কতটা উন্নয়ন হয়েছে বলে মনে হয়? উন্নয়ন সার্বিকভাবে যদি বলি খুব একটা তো বেশি দেখছি না সেটা। হ্যাঁ এখন দেখছি রাস্তাঘাটে তো কাজ চলছে, সেটা তো এটা কি কিছু ভোটের দেখা যায়। আগেই হচ্ছে? হ্যাঁ খোরাখুরি এগুলো তো দেখছি ভোটের আগেই হচ্ছে। মানে আপনি
আপনারা কি যে রাজ্যের যেসব প্রকল্প আছে তার সহায়তা পাচ্ছেন? আমি বেসিক্যালি নিই না প্রকল্পগুলো। আমি মনে করি সাধারণ নাগরিক হিসাবে আরও যারা লোয়ার লেভেলে আছে, যাদের সত্যিই দরকার, তারাই সেই প্রকল্পগুলো যদি আমাদের মতো মানে আমরা যেটুকু আর্ন করে নিতে পারছি সেইটার জায়গাটায় গেলে তারা হয়তো বঞ্চিত হবে, সেই জন্য নিই না আমি। আচ্ছা, কি মনে হয় যে 26 নির্বাচনের আগে একটা পরিবর্তনের ডাক আসছে, তো আপনি কসবার বাসিন্দা হিসেবে উন্নয়নের নিয়ে আপনারা কি চাইছেন? যে পরিবর্তনটা আসুক। আমি তো মনে করি পরিবর্তন না এলে যে এই সরকার 15 বছর যে কাজটি করলো, আগামী সরকার এসে গেলে এক গতানুগতিক ওয়েতে যে কাজটা চলছে সেটার একটু তো মানে একটু না অনেকটাই পরিবর্তন আসবে, সেটা স্বাস্থ্যক্ষেত্রেই বলুন বা অন্যান্য প্রকল্পের ক্ষেত্রেই বলুন। সেইটা আশা করছি, আশাবাদী ও অবশ্যই আশাবাদী যে কিছু ভালো উন্নত হবে। আপনারা চাইছেন পরিবর্তন? একদম। আপনার নাম? মৌমিতা দাস। আমি 107 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আপনাদের বিধায়ক আর কাউন্সিলর? আমাদের কাউন্সিলর লিপিকা মান্না। আর বিধায়ক তো যাবে না। যাবে না আমাদের। তো যেকোনো বিপদে কি কাউন্সিলর বা বিধায়ক? হ্যাঁ, কাউন্সিলর আমাদের খুবই ভালো, আর সবসময় সাথে থাকে। বিধায়ক ভালো, বিধায়ক এখন বসছে আমাদের পার্টি অফিসে মঙ্গলবার করে নিজে সন্ধ্যে 7টা থেকে। তো রাস্তাঘাট জলের ব্যবস্থা কি সব কেউ বলছেন যে রাস্তাঘাট এই রাস্তাঘাট আগের মতো সেভাবে এখন হয় না রিপেয়ারিং। জলটা ওখানে মিষ্টি জলের ব্যবস্থা কোনো নেই। ড্রেন ঠিকমতো পরিষ্কার হয়? কারণ এখানে ওখানেও দেখলাম বেশ নোংরা রয়েছে হ্যাঁ, ড্রেন ফেন পরিষ্কার এখন দেখছি করছে, এখন ভোট এসে গেছে বলে। ভোটের আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার আগে হয়? না না, অনেকদিন হয়নি। আচ্ছা, আপনারা কি চাইছেন এই যে 26 নির্বাচনের আগে একটা পরিবর্তনের ডাক আসছে, কি মনে হয় বর্তমান পরিবর্তন এখন রাজনৈতিক দিদির পরিস্থিতিটা দিদির বিপক্ষে আর কে পক্ষে আর কে আছে বিপক্ষে যে আসবে? শুভেন্দু, ওদেরকে বিশ্বাস নেই। সিপিএম তো একদম মুছেই গেছে। মানে আপনারা কাউকে ভরসা করতে পারছেন? ভরসা তো এখন দিদি ছাড়া কি ভরসা বলুন আপনি? আর রোলিং পার্টি এই আছে, আর কে আসবে আর সে কিরকম হবে সেরকম তো দেখতেও পাচ্ছি না, কাউকে তো দেখতেও পাচ্ছি না। মানে শুধুমাত্র কি দিদির বিপক্ষে মানে ভরসার করার মতো মুখ পাচ্ছেন না, না, না। বলেই আপনারা বলছেন যে পরিবর্তন না পরিবর্তন কে আসবে? পরিবর্তনের লোক তো নেই এখন, এই মুহূর্তে নেই। আচ্ছা, বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন যে চারিদিকে যেমন ধর্ষণের ঘটনা ঘটছে, কর্মহীন অবস্থা রয়েছে, এই যে নানান পরিস্থিতি, কি বলবেন যে উন্নয়ন কি হয়েছে 2011 যে পরিবর্তন আর সেই জায়গা থেকে 2026? কাজের জায়গা সেরকম কিছু উন্নয়ন হয়নি, এমনি উন্নয়ন তো হয়েছেই। রাস্তাঘাট, লাইট ফাইটের উন্নয়ন হয়েছে। জামানায় ছিল না? না না, এত কিছু ছিল না। আচ্ছা, মানে কসবা তৃণমূল আসার পরেই বেশি উন্নয়ন হুম। হয়েছে। তো সেই জায়গা দাঁড়িয়ে আপনারা চাইছেন যে আছে সেই। হ্যাঁ, আর কি আর পার্টি দেখতে পাচ্ছি না। আপনার নাম? দেবাশিস দত্ত। আমরা কসবাতেই থাকেন তো হ্যাঁ, নিশ্চয়ই? হ্যাঁ। কত নম্বর ওয়ার্ডে? এই যে 67 ওয়ার্ড। তো আপনাদের রাস্তাঘাট জলের ব্যবস্থা না, কি সব রকম? ভালো ভালো সব। সব ভালো? হ্যাঁ। কোনো অভিযোগ নেই? সব না, না। যখন বিপদে পড়লে বিধায়ক বা কাউন্সিলরকে ওই সব সময় হ্যাঁ। কাউন্সিলর কি আপনাদের? এই বিজেন মুখার্জি। বিজেন মুখার্জি হুম। সব সময় তাকে পাশে পাচ্ছেন। হুম। তো এই যে 26 নির্বাচনের আগে একটা পরিবর্তনের হাওয়া আসছে, পরিবর্তনের ডাক আসছে, আপনারা কি চাইছেন? সেটা আমরা কিছু বলতে পারছি না, আমরা কি করে বলবো আপনি এখন? কি করেন? আমরা কাজ করি এমনি আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় পরিবর্তন হওয়া উচিত নাকি যে আছে সে থাকলেই যে আপনাদের থাকলেই সেই উন্নয়ন হবে? ও যে থাকুক সেই থাক সে ভালো। থাকলেই। আপনাদের কি কিছু যায় আসে না পরিবর্তন না। হওয়া বা না হওয়া নিয়ে? আপনাদেরকে পরিশ্রম করতে হবে। কি করব, সব তো খেটে খেতে হবে না? এই যে বাংলার যেসব প্রকল্প আছে শাসক দলে বা রাজ্য সরকারের প্রকল্পের সাহায্য পান? হ্যাঁ, দেয় তো আমাদের সব। লক্ষ্মীর ভান্ডার এগুলো পান? হুম। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে পরিবর্তন হওয়া উচিত না উচিত না? না, যেরকম আছে সেরকম থাক, কিছু পরিবর্তন যেরকমই থাক। দরকার না। আপনার নাম? সুরেশ দাস। আপনার অভিযোগ, আপনার কথা তুলে ধরতেই আমাদের আশা। আমাদের ওয়ার্ড হলো 105 নম্বর ওয়ার্ড। 105 নম্বর ওয়ার্ড খুব ভালো, কাউন্সিলর খুব ভালো আমাদের। না না না, আমাদের তরুণ মন্ডল উনি কাউন্সিলর হিসেবে খুবই ভালো। রাস্তাঘাট লাইট তুলনাই হয় না, খুব ভালো কাজ করেন। আমাদের 105 নম্বর ওয়ার্ড সত্যি খুব ভালো, আমরা তার কাছে খুব হ্যাপি। এবারে পরিবর্তন হলেও সে কি করবে আমরা তো ভরসা পাচ্ছি না, তবে উনি থাকলে আমরা উপকৃত হব। খুব ভালো, হ্যাঁ। ভরসা আছে আমাদের, খুব ভালো। এছাড়া আর কেউ নেই।
এছাড়া যে এই রাস্তাঘাটের এই যে নোংরা পরিষ্কার 3বার গাড়ি দেয়, সকালে, দুপুরে, রাতে। তারপরে তো রাস্তা দেখলাম বিভিন্ন জায়গায় নোংরা এবারে কি পড়ে হয়, আছে। কিছু কিছু মানুষ আছে তারা সচেতন নেই, রাস্তাঘাটে নোংরা ফেলে, রোস্তে নোংরা করে, কিন্তু এটা তো ঠিক না। কিন্তু তার হয়েছে যে রাস্তাঘাট যাতে পরিষ্কার থাকে সবসময়, এইটাই সে সবসময় চায়। সত্যি খুব ভালো আর নিকাশি ব্যবস্থা নিকাশি ব্যবস্থা, জলের তো তুলনাই হয় না, খুব অল টাইম খুব ভালো সার্ভিস, খুব ভালো। আপনার নাম? আমার নাম সুমন দাস। তোমার অভিযোগ আছে কিনা তুলে ধরতে চাইছি আমরা সাধারণ মানুষের। কোনো তুলে লাগানি খাটতে হাতে খেতে খেতে খেটে খাচ্ছেন আর লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না? পাচ্ছি দেখিনি পাচ্ছেন? দেখেন না। আর এই যে আপনি কত নম্বর ওয়ার্ডের? 115 বাই 15 নম্বর। তো রাস্তাঘাট, জল সবটা পান? রাস্তাঘাটে কালকে ঠিক করলো। কালকে ঠিক করলো মানে ভোটের আগে। আর টলের ব্যবস্থা কি? হ্যাঁ জল ঠিক আছে। তো এই যে 26 নির্বাচনের আগে একটা পরিবর্তনের হাওয়া আসছে, আর কেউ বলছে পরিবর্তন চাই, কেউ চায় না। আপনারা কি চাই? আমরাই খেটে খাচ্ছি, আমার এইটাই যাই, আর কিছু না। পরিবর্তন চান নাকি যে আছে ঠিক থাক? এ খুব খুশি, আমার বলতে পারবো না মানে আপনাদের কিছু যায় আসে না পরিবর্তন হলেও কি না হলেও? না আমাদের ঘুম ভাঙলে খাটতে হবে। হ্যাঁ লাভ কি করেন? এই যে বাসন মাজা, রান্না করা। আমার 107 নম্বরই ওয়ার্ড, কাউন্সিলর লিপিকা মান্না, আর জাভেদ খান হচ্ছে কসবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক। বিধায়ক তো অতটা প্রয়োজন হয় না, বিভিন্ন অনুষ্ঠান ছাড়া, বড় বড় অনুষ্ঠান ছাড়া উনি আছে আমাদের ওয়ার্ডের। আমার যে অঞ্চলটা থাকি সেই অঞ্চলটা মানে ওনার বসার কোনো ব্যবস্থা নেই আর কি। লিপিকা মান্নার আছে আর কি, অ্যাক্রোপলিস মলের কাছে আমাদের ওনার অফিস আছে, ওখানে যাওয়া যায়। কিন্তু রিসেন্টলি কিছু কিছু দুর্ঘটনা মানে নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল বা কিছু এই সমস্ত সমস্যার জন্য ওয়ার্ডটার মধ্যে নানা রকম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। আপনারাও দেখেছেন খবরের কাগজে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই প্রচার পেয়েছেন, দেখেছেন, জানেন। তাই এইগুলি এবার আনুষঙ্গিক যদি সাংগঠনিক যদি শক্তিশালী হয়, মানে প্রাথমিক পর্যায়ে যখন এসেছিলেন এই সরকারটা, সেই সময় দাঁড়িয়ে যদি এখন যদি আবার যদি তাকে যদি খোল নলেজটাকে চেঞ্জ করতে হয়, পরিবর্তন করতে হয়, করে যদি আবার যদি ঠিক মতো করে, তাহলে সরকারটা আবার ডেভেলপ হবে, মানুষও উপকৃত। আমরা চাই সাধারণ পাবলিক, আমরা চাই খেয়ে যেইটুকুনি রুটি রুজি করি সেইটুকুনি যেন খেয়ে আমরা 26 নির্বাচনে কাকে চাইছেন? আমরা চাবি যেমনভাবে চলছে সেরকমভাবেই মমতা মানে বন্দ্যোপাধ্যায় ও হ্যাঁ, এছাড়া তো আর কোনো ইয়ে নেই ম্যাডাম। কারণ হচ্ছে ভরসা আমাদের নেই। তা হচ্ছে সে কাকে আমরা বিবেচনা করব, সে আবার এসে কিরাম কি করবে। মীনাক্ষী মুখার্জি তো অত পাওয়ারের মধ্যে এখন তো নেই, এখন তো ইয়ে হয়ে গেছে, এখন ওদের মতো এখন সমস্যা আছে। হ্যাঁ, কিন্তু শুভেন্দু অধিকারী যে ধরনের আছে তাদের মধ্যে তাদের দলের মধ্যেও একটা সমস্যা রয়েছে। সেই নিয়ে কতদূর উনি এগোতে পারবেন সেটা আমাদের অবাস্তব। স্বাভাবিক কারণে আমরা কোনো ওকে নিয়ে ভাবতেও পারবো না। তো এই নিয়ে এই যে সরকার আছে সেই সরকারটাই চলুক, কিন্তু একটুখানি ওনাদের দলের সাংগঠনিক দৃষ্টিভঙ্গি যদি ভালো করে যদি আরও যদি সুধরে যদি করতে পারে, তো আমার মনে হয় এরকমভাবেই চলাই উচিত। হ্যাঁ। যারা রয়েছে হ্যাঁ। বর্তমান শাসক দল, তাদেরকে সাংগঠনিকভাবে আরো শক্তি নিজেদের তবে কি উন্নয়ন হ্যাঁ, হবে, তাই তো? বিভিন্ন জায়গায় যেমন দিকে নজর দিতে হবে আর কি। এই বিভিন্ন দপ্তর বলো, স্বাস্থ্য দপ্তর বলো, যে কোনো দপ্তর এগুলিও বা লোকাল পিপল হিসেবে যেগুলি দেখাশোনা করার সেগুলো একটু ঠিকঠাক করতে হবে। আপনার নাম? আমার নাম মিলন দাস। দেখুন, পশ্চিমবঙ্গে ঢাকের বাদ্যি বেজে গিয়েছে। 26-এর নির্বাচন একেবারে দোরগোড়ায়, আর তার আগে কিন্তু রাজনৈতিক তরজা চাপানুতোর তা তো ক্রমবর্ধমান। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু আজ এসেছি কসবা অঞ্চলে। সেখানে বাসিন্দাদের সাথে কথা বলে জানার চেষ্টা করলাম যে এই কসবা অঞ্চলে ঠিক 2011 থেকে 2026 কতটা উন্নয়ন হয়েছে, তারা কি চাইছেন। কারণ এই মুহূর্তে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি যে 2026-এ বড় পরিবর্তনের একটা ডাক আসছে, রাজ্য জুড়ে বলা যায় যে পরিবর্তনের হাওয়া বইছে। সেই জায়গায় দাঁড়িয়ে কসবা বাসিন্দারা কি বলছেন তা কিন্তু আমরা জানার চেষ্টা করলাম, এবং সেখান থেকে উঠে এলো একটি গুরুত্বপূর্ণ তথ্য। তারা বলছেন যে কসবার রাস্তাঘাট
মূলত এই ভোটের আগেই কিন্তু ঠিক করা হচ্ছে। এতদিন কিন্তু রাস্তাঘাট সেভাবে ঠিক হয়নি, এমনকি যে নিকাশি ব্যবস্থা বা বলা যায় যে জল নিকাশের যে আবর্জনা পরিষ্কার করা, রাস্তাঘাট ক্লিন রাখা, এই যে পদ্ধতি, এই পুরো প্রক্রিয়াটাও কিন্তু এতদিন দেখা যায়নি, যা দেখা যাচ্ছে ভোটের আগে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাসিন্দাদের বক্তব্য যে তারা কেউ বলছেন যে পরিবর্তন হওয়া দরকার, কারণ পরিবর্তন না হলে তারা বুঝতে পারবেন না যে কে ঠিক কে ভুল, কে আসলে কাজ করছে। কিন্তু তার মধ্যেও যে গুরুত্বপূর্ণ একটি তথ্য উঠে এলো, মানুষ বলছেন যে পরিবর্তন হওয়াটা ভীষণভাবে আবশ্যক, বাঞ্ছনীয় হয়ে পড়েছে। কিন্তু পরিবর্তন হলে ভরসা করবেন কাকে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মতো, ভরসা করানোর মতো মানুষ খুঁজে পাচ্ছেন না কসবার বাসিন্দারা, এবং সেই কারণে কিন্তু কার্যত তারা কিছুটা হলেও ধোঁয়াশার মধ্যে রয়েছেন। তারা বুঝতে পারছেন না কাকে ভোট দেবেন, এবং তারা কিন্তু বলছেন যে পরিবর্তন হোক বা না হোক, যাদের পরিশ্রম করা তা তাদেরকে করতেই হবে, কিন্তু ভরসাযোগ্য মানুষটাও দরকার। অর্থাৎ এই 26-এর নির্বাচনে রাজ্য জুড়ে যে পরিবর্তনের হাওয়া বইছে, সেখানে দাঁড়িয়ে কসবার বাসিন্দারা তারা কিন্তু বলছেন পরিবর্তন যেমন হওয়া দরকার, তেমন পরিবর্তন হওয়ার জন্য ভরসাযোগ্য মুখও দরকার। ক্যামেরায় মোহিতার সঙ্গে মধুমিতা সরকার রিপোর্টস, বার 24 বাংলা, কলকাতা।